ইন্টিগ্রেশনে আরও কিছু প্রবলেম আমরা সলভ করব। অতি সংক্ষিপ্ত 26 কি আছে, ইন্টিগ্রেশন অফ সাইন স্কোয়ার 2x dx। দেখো ইন্টিগ্রেশন করার সময় যে ফর্মুলাগুলো লাগবে সেগুলো আমি অবশ্যই তোমাকে বলেছি কিছু ফর্মুলা। হ্যাঁ, তার সঙ্গে দেখো আমরা ইন্টিগ্রেশন অফ যদি অনলি সাইন 2x dx বলতো তাহলে আমরা বলে দিতাম কি, আমি অবশ্যই অনলি যদি সাইন এক্স বলতো তাহলে আমরা জিজ্ঞেস করতাম যে সাইন এক্স তুই কার ডেরিভেটিভ, যেমন ধরো ডি ডিএক্স কস এক্স, কস এক্স কার ডেরিভেটিভ মাইনাস অফ কস এক্স এর ডেরিভেটিভ কত মাইনাস অফ সাইন এক্স, তো মাইনাস দিয়ে গুণ করো ইমপ্লাইজ ডি ডিএক্স মাইনাস কস এক্স ইকুয়াল টু সাইন এক্স। তো আমরা কি বলবো, সাইন এক্স কার ডেরিভেটিভ, সাইন এক্স হচ্ছে মাইনাস অফ কস এক্স এর ডেরিভেটিভ। তাহলে এখানে অ্যান্সার কত হতো মাইনাস cos x। এবার অনেকজনের এখানে একটা কোশ্চেন হতে পারে যে স্যার যে সি গুলো বসাবো সেগুলো কিভাবে বসাবো, সমস্ত ইন্টিগ্রেশন করে নেওয়ার পরে সমস্ত ইন্টিগ্রেশন একসঙ্গে করবে, একসঙ্গে করার পরে লাস্ট লাইনে যখন ইন্টিগ্রেশনের রেজাল্ট লিখবে তখন সি লিখবে। তো যাই হোক, ওই টাইপের কোশ্চেন যখন আসবে তখন আমি বলে দেবো তোমাদের। তো দেখো এর ক্ষেত্রে তো আর এ আকারে নেই, তাহলে সবার আগে একে এ আকারে তৈরি করতে হবে, বা যে ফর্মুলাগুলো আমি জানি সেই ফর্মুলাই তৈরি করতে হবে। হ্যাঁ, কিরকম, ইন্টিগ্রেশন অফ সাইন এক্স জানি, ইন্টিগ্রেশন অফ কস এক্স জানি, হ্যাঁ, ইন্টিগ্রেশন অফ শুধু ডিএক্স জানি, ইন্টিগ্রেশন অফ সেক স্কোয়ার এক্স জানি। হ্যাঁ, তাহলে যে আকারগুলোকে জানি, হ্যাঁ, একে সেই আকার তৈরি করতে হবে। এবার দেখো তুমি কি ফর্মুলা জানো সেটা তোমার বলছি, তুমি কি ফর্মুলা জানো, যে 1 মাইনাস কস 2 থিটা ইকুয়াল টু 2 sin স্কয়ার থিটা, আর 1 প্লাস cos 2 থিটা ইকুয়াল টু 2 cos স্কয়ার। এবার দেখো যখন এখানে থিটা থাকবে এই থিটা এখানে দ্বিগুণ হয়ে বসবে। তো দেখো একে আমরা এই আকারে দেখো পুরো জেরক্স কপি কিরকম আছে, এখানে থিটার জায়গায় কি আছে, যেমন এই ফর্মুলাটা আমি যদি এইভাবে লিখি যে 2 sin স্কয়ার 2x, তাহলে এটা কত হয়ে যাবে, এই ফর্মুলা অনুসারে কত হবে, এটা 1 মাইনাস cos 4x। তাহলে 2x আছে, তাহলে এটাকে আমরা লিখতে পারি ইন্টিগ্রেশন অফ এই ফর্মুলার সাহায্যে। হ্যাঁ, এটা কি লিখবো, এখানে আমি একটা কাজ করলাম, একে হাফ দিয়ে গুণ করলাম। হ্যাঁ, তুমি ভিতরে ওই গুণটা করে নিতে পারো, হাফ গুণিত 2 sin স্কয়ার 2x dx। এবার এই যে হাফ আছে, হাফ তো কনস্ট্যান্ট, তাহলে হাফ বাইরে গেল, ইন্টিগ্রেশন অফ 2 sin স্কয়ার 2x, এটা ফর্মুলা কত হবে 1 মাইনাস cos 4x dx। এবার তুমি ইন্টিগ্রেশন একে থার্ড ব্র্যাকেটের বাইরে থাকছে একদম, কারণ হাফ তো এই দুটোর সঙ্গে গুণ আকারে আছে, কারণ এটা সমান তো এটা। এবার ইন্টিগ্রেশন অফ 1 এর সঙ্গে dx অনলি dx মাইনাস ইন্টিগ্রেশন অফ cos 4x এর সঙ্গেও dx চলে আসবে। এবার অ্যান্সার একবারে লিখবো এইভাবে, পুরো ইন্টিগ্রেশন করার পর একটা সি লিখবো। আর সি কেন লিখতে হয় সেটা আমরা ফার্স্ট ভিডিওতে শিখে গিয়েছিলাম। তো ইন্টিগ্রেশন অফ ডিএক্স এটা কত হবে এক্স, এই আমরা ফর্মুলায় লিখিয়েছিলাম, মাইনাস, আর এটা কিভাবে হয় সেটাও বলে দিয়েছিলাম, মাইনাস। আচ্ছা cos 4x, যেমন ধরো এখানে 1 আছে, 1 কার ডেরিভেটিভ, x এর সাপেক্ষে 1 কার ডেরিভেটিভ, x এর সাপেক্ষে x এর ডেরিভেটিভ কত 1, সেই অনুযায়ী হয়েছে। তো cos 4x কার ডেরিভেটিভ, cos কার ডেরিভেটিভ দেখো ddx sin x ইকুয়াল টু কত cos x, তাহলে cos কার ডেরিভেটিভ sin এর, তাহলে রেজাল্ট কত হবে sin, এখানে কত 4x আছে ডিভাইডেড বাই, এখানে দেখো এবার এই 4x এর ডেরিভেটিভ কার সাপেক্ষে x এর সাপেক্ষে, তুমি ডেরিভেটিভ করতে পারো নাও পারো, তুমি এখানে যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যাটা এখানে বসিয়ে দেবে। কি বললাম, তুমি 4x এর ডেরিভেটিভ ddx 4x কত হবে 4 হবে, তো সেই 4 বসাও, অথবা এখানে x এর পাশে যে সংখ্যা থাকবে সেটা এখানে বসিয়ে দেবে, এই লাস্ট একটা। নেক্সট কোশ্চেন দেখো, integration of 2 tan x
1 প্লাস tan স্কয়ার x। সাতাশ দাগের কোশ্চেন, ইন্টিগ্রেশন অফ 2 tan x ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কয়ার x dx। তো একে সলভ করতে হবে। আচ্ছা 1 প্লাস tan স্কয়ার, দেখো আমরা কি জানি যে sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু কত হয় 1। তাহলে একে যদি ওইদিকে নিয়ে যাও sec স্কয়ার থিটা কত হবে 1 প্লাস tan স্কয়ার থিটা। তাহলে এই যে 1 প্লাস tan স্কয়ার x, একে আমরা কি লিখব, একে থিটার জায়গায় কত হবে x, তাহলে 1 প্লাস tan স্কয়ার x ইকুয়াল টু sec স্কয়ার x। তাহলে একে আমরা লিখব ইন্টিগ্রেশন অফ 2 tan x বাই sec স্কয়ার x। এবার একে sin cos ভেঙে দাও, 2 বাই 2 কনস্ট্যান্ট বাইরে চলে আসলো, tan x হবে sin x বাই cos x গুণিত sec 1 বাই sec স্কয়ার x, এরকমই তো হবে। টু ইন্টিগ্রেশন দেখো sin x বাই cos x গুণিত এটা হয়ে গেল cos স্কয়ার x, কারণ 1 বাই sec সমান cos, তো cos স্কয়ার x dx। তো এখান থেকে একটা cos কেটে গেল, 2 ইন্টিগ্রেশন sin x cos x dx। এবার এর সঙ্গে তো এরকম ভাবে তো আমরা ইন্টিগ্রেশন জানি না। এবার দেখো এই যে 2 যদি এখানে দিই, দেখো ফর্মুলা চলে আসছে, কি ফর্মুলা সেটা আমরা জানি, sin 2 থিটা 2 sin থিটা cos থিটা। এই যে 2 বাইরে ছিল, একে আমার ইচ্ছা মতো আমি ওখানে নিয়ে যেতে পারি আর বাইরেও নিয়ে যেতে পারি, আমার ইচ্ছা। তো আমি দেখলাম যদি আমি 2 কে নিয়ে যাই তাহলে কি হবে, একটা ফর্মুলা পেয়ে যাবো, কি হবে 2 sin x cos x। কি ফর্মুলা আসবে, sin 2 থিটা কি হয় 2 sin থিটা cos থিটা। তাহলে এর ক্ষেত্রে কি হবে sin 2x dx। এবার একে তুমি কোশ্চেন করো, sin 2x কার ডেরিভেটিভ, মাইনাস অফ cos 2x। দেখো d dx cos x ডেরিভেটিভ হলো তবেই তো sin। এবার c আর ডেরিভেটিভ c থাকা মানে নেগেটিভ চিহ্ন হয়, ওই জন্য তুমি এটা মনে করো যে sin x কার ডেরিভেটিভ cos, cos এর ডেরিভেটিভ sin, এবার c আর দেবো নেগেটিভ, তাহলে মাইনাস cos 2x বাই 2 প্লাস c। ফর্মুলা একটা মুখস্থ রাখতে হবে না, দেখবে যে এইভাবে তোমার অটোমেটিক্যালি সব মুখস্থ হয়ে যাবে আর কি। আর এই যে 2 কেন হয়েছে সেটা তো বলে দিয়েছি আর কি। নেক্সট কোশ্চেন, আঠাশ দাগের কোশ্চেন, ইন্টিগ্রেশন অফ sec x ইন্টু sec x প্লাস tan x dx। তো এটা কি করবে, প্রথমে sec x দিয়ে গুণ করতে বলছে, গুণ করে দাও, তাহলে ইন্টিগ্রেশন অফ এটা হয়ে যাবে sec স্কয়ার x, দেখো a এর সঙ্গে গুণ করলাম, dx এর সঙ্গে চলে আসলো sec স্কয়ার x dx। আচ্ছা একটা লাইন করে দেবো দরকার হলে, sec স্কয়ার x প্লাস sec x tan x dx। তাহলে কি হবে ইন্টিগ্রেশন অফ, এবার ইন্টিগ্রেশন ব্রেক করো, তাহলে ইন্টিগ্রেশন প্রথমে sec স্কয়ার x এর ইন্টিগ্রেশন, তাহলে sec স্কয়ার x এর ইন্টিগ্রেশন লেখা হয়ে গেল প্লাস, তারপরে sec x এই গোটা ফাংশনের ইন্টিগ্রেশন, ইন্টিগ্রেশন অফ প্লাস আছে বলে প্লাস বসিয়ে দিয়েছে sec x tan x dx। এবার sec স্কয়ার x কার ডেরিভেটিভ, দেখো d dx tan x, tan x এর ডেরিভেটিভ কত sec স্কয়ার x, তাহলে sec স্কয়ার x কার ডেরিভেটিভ, आंसर কত tan x প্লাস sec x tan x কার ডেরিভেটিভ, sec x tan x দেখো d dx sec x এর ডেরিভেটিভ কত sec x tan x, তাহলে এটা কত হবে sec x প্লাস c। কমপ্লিট। একই রকম ভাবে তোমার জন্য হোমওয়ার্ক থাকছে,
29-এর কোশ্চেনটা সেম কোশ্চেন। 30 দাগের কোশ্চেন যেটা আছে সেটা আমরা সলভ করব। আর ডেরিভেটিভের ক্ষেত্রে রুলস কি ছিল, যে যদি রেডিয়ান না থাকে তাহলে ত্রিকোণমিতিক অপেক্ষকে আমরা ডেরিভেটিভ করতে না পারবো না। তো এর ক্ষেত্রে ইন্টিগ্রেশনের ক্ষেত্রে একই ব্যাপার হবে। তো ইন্টিগ্রেশন কি আছে, cos x ডিগ্রি dx। তুমি সবার আগে কি করবে, যে যে ডিগ্রি আছে ডিগ্রিকে রেডিয়ান নিয়ে যাও। কিভাবে রেডিয়ান নিয়ে যাবে দেখো, আমি এখানে লিখছি x ডিগ্রি সমান এটা x গুণিত 1 ডিগ্রি। এবার আমরা কি জানি যে 180 ডিগ্রি সমান পাই রেডিয়ান। এবার এই 180 মানে কি, 180 গুণিত 1 ডিগ্রি ইকুয়াল টু পাই রেডিয়ান। তাহলে 1 ডিগ্রি সমান কত, পাই রেডিয়ান বাই 180। তাহলে এখানে এই যে 1 ডিগ্রি কত হবে, এটা হবে x গুণিত পাই রেডিয়ান মানে অনলি পাই দিলাম, পাই বাই 180। তাহলে কত হবে, পাই x বাই 180। তাহলে এখানে লিখে দেবো ইন্টিগ্রেশন অফ cos অফ পাই x বাই 180 dx। এই কোশ্চেন অনেক সময় তোমার যেটা থাকে সেটা হচ্ছে এমসিকিউ টাইপের কোশ্চেনে থাকে। তো এর ইন্টিগ্রেশন কত হবে দেখো, cos কার ডেরিভেটিভ, cos সাইনের ডেরিভেটিভ, তাহলে sin পাই x বাই 180 ডিভাইডেড বাই, এবার কি হবে, এই যে গোটা সংখ্যা কত আছে, আচ্ছা এই ডেরিভেটিভ কত, x এর সাপেক্ষে ডেরিভেটিভ ddx পাই x x, তাহলে তো কনস্ট্যান্ট, এ বাইরে যাবে, তাহলে পাই বাই 180 dx dx 1, তাহলে পাই বাই 180 প্লাস সি। অনলি যে সংখ্যাটা পড়ে আছে সেই সংখ্যাটা তুমি এখানে নিচে বসিয়ে দেবে, তাহলেই হবে। এইভাবে ভাবো, অথবা ডেরিভেটিভ সেন্সে ভাবো, তাহলে হবে। নেক্সট আমরা শিখবো আরো কিছু কোশ্চেন। ইন্টিগ্রেশন অফ আচ্ছা 32 দাগের যে কোশ্চেন, 31 দাগের ইন্টিগ্রেশন অফ cot স্কয়ার থিটা ডি থিটা। দেখো cot স্কয়ার থিটা ইন্টিগ্রেশনের কোনো ফর্মুলা নেই। ইন্টিগ্রেশনের যে ফর্মুলাগুলো আমি লিখছি দেখো, ডেরিভেটিভের ফর্মুলা থেকে ইন্টিগ্রেশন আছে, ইন্টিগ্রেশন অফ সাইনের জানি, ইন্টিগ্রেশন ডেরিভেটিভ অফ cos জানি, ডেরিভেটিভ অফ tan জানি, ডেরিভেটিভ অফ cosec জানি, ডেরিভেটিভ অফ sec জানি। পাঁচটা হয়েছে, sin cos tan cos, আর একটা অবশ্য বাকি আছে cot ddx, অনলি cot জানি। কিন্তু এখানে কত আছে দেখো, cot স্কয়ার থিটা, প্রশ্ন হচ্ছে কি cot স্কয়ার থিটা কার ডেরিভেটিভ, কিন্তু দেখো sin x এর ডেরিভেটিভ কত, cos x এর ডেরিভেটিভ মাইনাস sin x, tan x এর ডেরিভেটিভ sec স্কয়ার x, cosec x এর ডেরিভেটিভ cosec x cot x, অবশ্যই c আর ধরে মাইনাস হবে, sec x এর ডেরিভেটিভ sec x tan x, আর cot x এর ডেরিভেটিভ মাইনাস cosec স্কয়ার x। তাহলে দেখো আমি যদি cot স্কয়ার থিটা মানে cot স্কয়ার কার ডেরিভেটিভ, তো cot স্কয়ার কার ডেরিভেটিভ, কোনো রেজাল্ট নেই। কিন্তু cot স্কয়ারের জায়গায় যদি cosec স্কয়ার থাকতো, এখানে cosec স্কয়ার থাকতো, তাহলে বলতাম যে না এই মাইনাসটাকে এইদিকে নিয়ে এসে বলতাম মাইনাস cot x এর ডেরিভেটিভ কত, cosec স্কয়ার। তাহলে দেখো ভালো করে খেয়াল রাখো, আমরা কি জানি যে এখানে লিখছি cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা ইকুয়াল টু 1। তাহলে যে cot স্কয়ার আছে তাকে আমরা কি করব, আমরা একে cosec স্কয়ার, কারণ cosec স্কয়ার কার ডেরিভেটিভ আমরা বলতে পারবো, এই যে মাইনাস এদিকে নিয়ে যাও তাহলে মাইনাস cot x এর ডেরিভেটিভ। তাহলে আমরা এটাকে যদি ওই কোসেকে ট্রান্সফার করি তাহলে কি হবে, cosec স্কয়ার থিটা মাইনাস 1 একে ওইদিকে নিয়ে যাও cot স্কয়ার থিটা। তাহলে একে আমরা লিখতে পারি, যেহেতু এর কার ডেরিভেটিভ আমরা জানি না, তো আমরা একে ট্রান্সফার করলাম কিছু cosec স্কয়ারে, কারণ কি cosec স্কয়ার কার ডেরিভেটিভ সেটা আমরা জানি। এই তো এখানে ফর্মুলা দেখতে পাচ্ছ। তাহলে আমরা ইন্টিগ্রেশন সিম্বল দিলাম, দেওয়ার পরে এটাকে লিখলাম cosec স্কয়ার থিটা মাইনাস 1 ডি থিটা। কারটা ইন্টিগ্রেশন করতে হবে, প্রথমে এ তারপরে এ, আর সব মাঝখানে মাইনাস চিহ্ন।
তাহলে ইন্টিগ্রেশন অফ কোসেক স্কয়ার থিটা মাইনাস ইন্টিগ্রেশন অফ পর ডিটা, আচ্ছা 1 লেখা আছে অনলি ডিটা করে দিলাম, অসুবিধা নেই। কোসেক স্কয়ার থিটা কার ডেরিভেটিভ, দেখো এই যে মাইনাস ছিল এখানে তো প্লাস আছে, তাহলে একে প্লাস করতে গেলে এটা মাইনাস দিয়ে গুণ করেছে, এই মাইনাস এখানে চলে গেল, এই মাইনাসটাকে এখানে চলে গেল, তাহলে মাইনাস কট এক্স এর ডেরিভেটিভ কত, কোসেক স্কয়ার এক্স, তাহলে এটা হবে মাইনাস কট এক্স মাইনাস ডি থিটার বিগার ভার্সন থিটা। দেখো তুমি ভাবো 1 থিটার সাপেক্ষে 1 কার ডেরিভেটিভ, থিটার সাপেক্ষে 1, তাহলে ডি থিটা থিটার সাপেক্ষে কার ডেরিভেটিভ 1 থিটার সাপেক্ষে থিটার ডেরিভেটিভ 1 হয়, তো সেই হিসেবে এটা থিটা বসে গেল, এই যে রেজাল্ট থিটা বসে গেল প্লাস সি। আশা করি বুঝতে পেরেছো। হোমওয়ার্ক, ইন্টিগ্রেশন অফ tan স্কয়ার এক্স ডিএক্স, এটা সলভ করবে, এটা হোমওয়ার্ক, বই যদি থাকে ভালো, না থাকলেও সলভ করবে, একই টাইপের কোশ্চেন। নেক্সট কোশ্চেন দেখো, কোসেক স্কয়ার থিটা 32 দাগের যে কোশ্চেন, সেই 32 দাগের কোশ্চেনটা আমরা সলভ করব। ইন্টিগ্রেশন অফ কোসেক স্কয়ার cos স্কয়ার থিটা, প্রশ্ন কি cos স্কয়ার থিটা কার ডেরিভেটিভ সেটা নির্ণয় করব। আচ্ছা দেখো cos স্কয়ার থিটা কার ডেরিভেটিভ, দেখো এখানে ডেরিভেটিভের রেজাল্ট কারো cos স্কয়ার আছে, নেই, দেখো তাহলে কি করা যায়, তাহলে এবার ধরো আমরা কি ফর্মুলা জানি যে 1 প্লাস cos 2 থিটা আর 1 মাইনাস cos 2 থিটা, 1 প্লাস cos 2 থিটা সমান কি হয় 2 sin স্কয়ার থিটা, আর সরি এটা হবে 2 cos স্কয়ার থিটা, আর 1 মাইনাস cos 2 থিটা এটা হবে 2 sin স্কয়ার। যখন 2 cos স্কয়ার থিটা আছে, তাহলে এর যদি ডেরিভেটিভ করতে হয় তাহলে নিশ্চয়ই যে ফর্মুলাগুলো আমি জানি ইন্টিগ্রেশনে, সরি এর যদি ইন্টিগ্রেশন করতে হয়, যে ইন্টিগ্রেশনের যে ফর্মুলাগুলো আমি জানি সেই ফর্মুলা থেকে আমরা ট্রান্সফার করব, তো একে ট্রান্সফার করো, তাহলে এটা কত হবে, একে হাফ দিয়ে গুণ করো, হাফ বাইরেও রাখতে পারো, এখানেও রাখতে পারো, এটা হয়ে যাবে 2 cos স্কয়ার থিটা, তাহলে কত হবে হাফ ইন্টিগ্রেশন অফ 2 cos স্কয়ার থিটা, দেখো 2 cos স্কয়ার থিটা এটা সমান কত 1 প্লাস cos 2 থিটা, 1 প্লাস cos 2 থিটা। আশা করি পারবে। নেক্সট কোশ্চেন, 33 দাগের কোশ্চেন, কি আছে, ইন্টিগ্রেশন অফ 1 প্লাস tan স্কয়ার এক্স আর 1 প্লাস cot স্কয়ার এক্স ডিএক্স। আচ্ছা দেখো এটা দেখে তোমার কোনো ত্রিকোণমিতিক ফর্মুলার কথা মনে পড়ছে, বা এটা দেখে কোনো ফর্মুলার কথা মনে পড়ছে? আচ্ছা মনে করার দরকার নেই, আমি তোমাকে বলে দিচ্ছি। দেখো আমরা কি জানি যে sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু কত হয় 1 হয়, তাহলে 1 প্লাস tan স্কয়ার থিটা কত হয় ইকুয়াল টু sec স্কয়ার থিটা। একইভাবে আমরা কি জানি যে cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা ইকুয়াল টু 1, তাহলে শুধু cosec স্কয়ার থিটা কত হবে 1 প্লাস cot স্কয়ার থিটা, তাহলে 1 প্লাস tan স্কয়ার থিটা কি হয় sec স্কয়ার থিটা, আর 1 প্লাস cot স্কয়ার থিটা কি হয় cosec স্কয়ার থিটা। তো দেখো এই যে এর জেরক্স কপি কোনটা, এটা, তো আমরা এটাকে ছোট করে নিলাম, ইন্টিগ্রেশন অফ sec স্কয়ার x থিটার জায়গায় যেহেতু x আছে, আর এটা হয়ে গেল cosec স্কয়ার x dx। এবার এটা তুমি sin cos ভাগ করো, একে নিচে নামাও, তাহলে এটা হবে 1 বাই cos স্কয়ার x ইনটু একে উপরে তুলো sin স্কয়ার x dx।
তাহলে ইন্টিগ্রেশন অফ সাইন স্কোয়ার বাই কস স্কোয়ার, আচ্ছা এটাকে এইভাবে লিখছি আমার একবার দরকার হলে, 1 আছে, তো এর সঙ্গে এর 1 গুণ করলে ওটা হয়ে যাবে সাইন স্কোয়ার এক্স, আর এর সঙ্গে 1 এর গুণ করলে হয়ে যাবে কোস স্কোয়ার এক্স ডিএক্স। এটা হবে ইন্টিগ্রেশন অফ tan স্কোয়ার এক্স ডিএক্স। তো একটু আগে এটা হোমওয়ার্ক দিয়েছিলাম, তো সলভ করে নেবে, অবশ্যই সলভ করে নেবে, না পারলে আমায় বলবে, আমি সলভ করে দেবো। তেত্রিশ, চৌত্রিশ দাগের যে কোশ্চেন আছে, ইন্টিগ্রেশন অফ sec x প্লাস 2 cot স্কয়ার x প্লাস cos স্কয়ার x বাই cos x dx। এই হচ্ছে অঙ্ক। আচ্ছা দেখো, সবার আগে একে আমরা এটাকে এটা দিয়ে ভাগ করছি, তাহলে পরপর প্রথমে sec x কে cos x দিয়ে ভাগ, তাহলে sec x বাই cos x প্লাস 2, এটা হবে cot স্কয়ার x বাই cos x প্লাস cos স্কয়ার x বাই cos x dx। এই cos x যদি উপরে তুলি তাহলে sec x হয়ে যাবে, তাহলে এটা হয়ে যাবে sec x আছে উপরে একটা, আর cos x এর অ্যাকচুয়ালি কি আছে 1 বাই cos x এরকম আছে, sec x গুণিত 1 বাই cos x, এটা তো এই আকারে আছে, তাহলে এটা কত হবে sec x গুণিত 1 বাই cos x মানে কত sec x, তাহলে এটা লিখলাম sec x গুণিত sec x, আচ্ছা একবারে করে দিলাম sec স্কয়ার x প্লাস, দেখো একে যদি হিসাব করো 2, এটা হয়ে গেল cos স্কয়ার x বাই sin স্কয়ার x গুণিত, ভালো করে ভাবো এইটা সমান তো এটা, এখন কি বাকি আছে 1 বাই cos x প্লাস cos x লাস্টে dx। আচ্ছা এটা দেখো এই লাইনটা কিভাবে হলো, এটা অ্যাকচুয়ালি তো এরকম আছে cot স্কয়ার x গুণিত 1 বাই cos x, একে sin cos এ ভাগ করে নিয়েছি কারণ cos x আছে, তো যদি কেটে যায় কিছু তো এটা হয়ে যাবে cos স্কয়ার x বাই sin স্কয়ার x গুণিত 1 বাই cos x। তাহলে দেখো ইন্টিগ্রেশন অফ, যে ইন্টিগ্রেশন সবার লাস্টে সবার একসঙ্গে ইন্টিগ্রেশন করবে যতক্ষণ পর্যন্ত সবার রেজাল্ট না আসে, একটা cos এখান থেকে কেটে গেল, তাহলে এই একটা cos কেটে গেছে, একটা cos x হয়ে গেল, এখানে sin x কটা আছে এরকম আছে cos x sin x গুণিত sin x, তাহলে cos বাই sin কত cot, তাহলে cot x, আর একটা sin আছে তাহলে অ্যাকচুয়ালি এরকম আছে তাহলে 1 বাই sin কত cosec x প্লাস cos x dx। এবার যদি তুমি মনে করো ইন্টিগ্রেশন একবারে রেজাল্ট বসিয়ে দেবো তাও হবে, আর যদি মনে করো যে প্রত্যেককে কাছাকাছি নিয়ে ইন্টিগ্রেশন করবো তাও হবে, তো প্রত্যেককে কাছাকাছি নিয়ে যেতে পারো যে ইন্টিগ্রেশন অফ sec স্কয়ার x dx প্লাস ইন্টিগ্রেশন অফ cosec x cot x dx প্লাস ইন্টিগ্রেশন অফ cos x dx। এবার একে প্রশ্ন করো sec স্কয়ার x কার ডেরিভেটিভ, দেখো sec স্কয়ার x কার ডেরিভেটিভ tan x এর, রেজাল্ট কত হবে tan x প্লাস cosec x cot x কার ডেরিভেটিভ, cosec x cot x কার ডেরিভেটিভ মাইনাস cosec x cot x ডেরিভেটিভ হচ্ছে cosec x এর, তাহলে এই মাইনাস দিয়ে এই মাইনাসটা এই পারে নিয়ে চলে যাও, মাইনাস দিয়ে গুণ করো একে, তাহলে এটা প্লাস হয়ে যাবে, তাহলে শুধু cosec x cot x কার ডেরিভেটিভ মাইনাস cosec x এর, তাহলে এটা হচ্ছে মাইনাস
cosec x প্লাস cos x কার ডেরিভেটিভ, cos x কার ডেরিভেটিভ ভাবো, cos x হচ্ছে sin x এর ডেরিভেটিভ প্লাস sin x প্লাস c। পঁয়ত্রিশ দাগের যে কোশ্চেন আছে হোমওয়ার্ক থাকছে, আর 36 দাগের কোশ্চেন আমি কীভাবে সলভ করাবো সেটা অবশ্যই তোমাকে বলে দেবো। অবশ্যই ওটা আমার জন্য রাখো, তোমার করতে হবে না। এটা হচ্ছে সংক্ষিপ্ত 38 দাগের কোশ্চেনগুলো যখন করাবো তখন 36 সলভ করাবো, এখন থাক। আপাতত আমরা সংক্ষিপ্ত উত্তরধর্মী কিছু কোশ্চেন সলভ করবো। দেখ কেউ আমি দরকার হলে হিন্টসও দেবো কিছু কোশ্চেনের। ইন্টিগ্রেশন অফ, এখানে যেটা লাগবে দেখো সংক্ষিপ্ত 1 থেকে মোটামুটি 14 পর্যন্ত যেটা লাগবে সেটা হচ্ছে উৎপাদক বিশ্লেষণ। যদি তোমার উৎপাদক বিশ্লেষণ বেশি স্ট্রং থাকে তাহলে অবশ্যই তুমি এই কোশ্চেনগুলো নিজেই পারবে। যেমন ধরো ইন্টিগ্রেশন অফ 3x স্কোয়ার মাইনাস 4x প্লাস 5 বাই x এর পাওয়ার হাফ dx, একে কি করে সলভ করবে? এখানে দেখো মোট কথা হচ্ছে এইটা দিয়ে ভাগ করতে হবে। তো দেখো এই সিঙ্গেল যেটা আছে এটা দিয়ে তো অবভিয়াসলি আমি একে ভাগ করতে পারবো, একেও ভাগ করতে পারবো, একেও ভাগ করতে পারবো, তাহলে সেক্ষেত্রে উৎপাদক বিশ্লেষণ করার দরকার নেই। কিন্তু কখন উৎপাদক বিশ্লেষণ করতে হবে সেই টাইপের কোশ্চেনও যখন বইয়ে আসবে আমি তোমাকে বলে দেবো। তুমি কি করবে, এখানে এতে ভাগ করবে, তাহলে কথা হবে ইন্টিগ্রেশন অফ 3, এটা দিয়ে ভাগ করলে কথা হবে x এর পাওয়ার 2 মাইনাস হাফ মাইনাস 4, x এর পাওয়ার 1 আছে, এটা দিয়ে ভাগ করলে কত হবে, পাওয়ারে বিয়োগ হবে 1 মাইনাস হাফ প্লাস 5 x এর পাওয়ার মাইনাস হাফ, একে উপর একে এই x এর পাওয়ার হাফ, এটা অ্যাকচুয়ালি এরকম 5 বাই x এর পাওয়ার হাফ, তার মানে কত হবে 5 গুণিত একে উপরে তোলো কত হবে x এর পাওয়ার মাইনাস হাফ। তাহলে এবার দেখো কি আসছে, ইন্টিগ্রেশন অফ 3, এটা বিয়োগ করলে কত হবে 2, এটা হবে 4 মাইনাস 1, 2 থেকে যদি হাফ বাদ দাও তাহলে অবশ্যই 1.5 হয়, তাই 3 ইন্টু x এর পাওয়ার 3/2 মাইনাস 4 x এর পাওয়ার হাফ প্লাস 5 x এর পাওয়ার মাইনাস হাফ dx। তুমি যে ফর্মুলা জানো, ইন্টিগ্রেশন অফ x টু দি পাওয়ার n dx ইকুয়াল টু x এর পাওয়ার n প্লাস 1 বাই n প্লাস 1 প্লাস c। তাহলে দেখো ভালো করে একটা জিনিস খেয়াল রাখো, এখানে শুধুমাত্র এটা কখন হবে না, যখন n নট ইকুয়াল টু -1, তখন ফর্মুলাটা হবে না। তাহলে n তে একটা তো -1 নেই, তাহলে অবশ্যই হবে, তাহলে এটা 3 ইন্টিগ্রেশন x এর পাওয়ার 3/2 মাইনাস 4 বাইরে আসলো ইন্টিগ্রেশন অফ x এর পাওয়ার হাফ, আর প্লাস এখানে 5 আছে সম্ভবত x এর মতো লাগছে 5 ইন্টিগ্রেশন অফ x এর পাওয়ার মাইনাস হাফ dx। তাহলে এর ইন্টিগ্রেশন কত হবে 3, এটা হবে x এর পাওয়ার ওই ফর্মুলা অনুসারে কত হবে 3/2 প্লাস 1 বাই 3/2 প্লাস 1 মাইনাস 4, আর 4 যেহেতু কনস্ট্যান্ট ওই জন্য 4 বাইরে এসছে, তুমি জানো 5 যেহেতু কনস্ট্যান্ট 5 বাইরে এসছে ওটাও তুমি জানো। এটা হবে x এর পাওয়ার হাফ প্লাস 1 হাফ প্লাস 1 প্লাস 5 x এর পাওয়ার মাইনাস হাফ প্লাস 1 বাই মাইনাস হাফ প্লাস 1 প্লাস কমপ্লিট। ক্যালকুলেশনটা নিজে করে নেবে তাহলে হয়ে যাবে। একই রকম ভাবে তুমি যে 2 এর কোশ্চেন আছে ওটা সলভ করবে, 2 এরটা হোমওয়ার্ক আছে, জাস্ট আমি তোমায় একটু বলে দিতে পারি, তার বেশি কিছু না। দুই দাগের কোশ্চেনটা হোমওয়ার্ক, 3 দাগেরটা হোমওয়ার্ক, শুধু কিউব করবে তাহলে হয়ে যাবে। 3 দাগের কোশ্চেনটা না একটু বলে দেওয়া যেতে পারে, কিন্তু 2 দাগের যে কোশ্চেন সেটা অবশ্যই হোমওয়ার্ক। প্রথমে এটা স্কোয়ারটা ভেঙে নেবে, মানে কি x স্কোয়ার প্লাস 1 তার স্কোয়ার বাই x কিউব আছে ইন্টিগ্রেশন dx, এটা 2 দাগের কোশ্চেন। হ্যাঁ, ইন্টিগ্রেশন সিম্বল এটা ক্যাপিটাল S। আচ্ছা একে যদি ভাঙো
এটা কত হবে x এর পাওয়ার 4 প্লাস 2x স্কয়ার প্লাস 1 বাই x কিউব dx। এবার সবাইকে ভাগ করো, ইন্টিগ্রেশন অফ এটা কত হবে, এটা হবে x প্লাস 2 1 বাই x প্লাস x এর পাওয়ার মাইনাস 3 dx। আমি একবার ইন্টিগ্রেশন কথা হবে বলে দিচ্ছি, x এর ইন্টিগ্রেশন 1 আছে পাওয়ার, তাহলে x এর পাওয়ার 1 প্লাস 1 বাই 1 প্লাস 1 প্লাস 2। আচ্ছা 1 বাই x কার ডেরিভেটিভ, 1 বাই x কার ডেরিভেটিভ। এবার দেখো x এর পাওয়ার যদি মাইনাস 1 হয়, কিন্তু উপরে ধরো, তাহলে কত হবে x এর পাওয়ার মাইনাস 1, আর x এর পাওয়ার মাইনাস 1 এর ক্ষেত্রে কি এই ফর্মুলা, এই যে ফর্মুলাটা আছে এই ফর্মুলা ভ্যালিড হবে না। তাহলে এটা 1 বাই x কার ডেরিভেটিভ, এই কি কোশ্চেন করবে 1 বাই x কার ডেরিভেটিভ, log x এর, log অফ mod x করে দাও, কারণ x পজিটিভ মাস্ট হতেই হবে, প্লাস এ তো মাইনাস 1 না, তো এর ক্ষেত্রে হবে x এর পাওয়ার মাইনাস 3 প্লাস 1 বাই মাইনাস 3 প্লাস 1। এ তো গেল, করে নেবে। পরেরটা জাস্ট একই রকম কোশ্চেন, পরেরটা হোমওয়ার্ক থাকলো, কিউবগুলো হোমওয়ার্ক, 4 দাগের কোশ্চেনটা আমরা সলভ করবো। 4 কি আছে, ইন্টিগ্রেশন অফ নিম্নলিখিত প্রতিক্ষেত্রীয় অপেক্ষকের x এর সাপেক্ষে সমাকল নির্ণয় করতে। x এর সাপেক্ষে মানে dx ব্যবহার করতে হবে। 12x স্কয়ার আছে, মাইনাস 7x আছে, মাইনাস 10 আছে, সঙ্গে 3x প্লাস 2 dx। দেখো প্রথম হচ্ছে, দেখো এটা সিঙ্গেল না, এটা ডবল আছে, এটা হচ্ছে তোমার কি ডবল আছে, তো কি করব, একে উৎপাদক বিশ্লেষণ করব। যখনই এই টাইপের কোশ্চেন পাবো উৎপাদক বিশ্লেষণ করব। তাহলে উৎপাদক বিশ্লেষণ করলে যেটা করতে হয় সেটা হচ্ছে 12 দিয়ে 10কে গুণ করতে হবে, কত হবে 120। 120কে ভেঙে কত তৈরি করতে হবে 7, কি করে, এখানে কি চিহ্ন আছে, বিয়োগ, বিয়োগ চিহ্ন। তাহলে 120কে তুমি যদি ভাঙো কত হবে, দেখো 2, এটা হবে 60, এটা হবে 3, এটা হবে 20, 2 আচ্ছা 5 দাও, 5 এটা হবে 4, এটা 2, এটা 2। তাহলে তুমি ভাবো কি করে 7 হবে। আচ্ছা 5 3 15, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, তাহলে 15 থেকে যদি 8 বাদ দিই তাহলে কত হবে 7। তাহলে কত দরকার, ইন্টিগ্রেশন অফ 12x স্কয়ার, এটা আমি করলাম মাইনাস 15x, 3 5 15, যেটা যেটা বেশি দেখো এটা মাইনাস 15x প্লাস 2 দুগুণে 4, 4 দুগুণে 8x মাইনাস 10 ডিভাইডেড বাই 3x প্লাস 2 dx। আচ্ছা উৎপাদক বিশ্লেষণ তুমি তোমার মতো করে সলভ করে নিতে পারো, আমি আমার মতো করে সলভ করছি। তবে এখানে একটা কথা বলে দিচ্ছি, এখানে কেন এটাকে মাইনাস দিলাম, এটা কেন প্লাস দিলাম। আচ্ছা কত তৈরি করতে হবে, মাইনাস 7x, তার মানে কি যে বিয়োগ হবে সেই বিয়োগে যেটা বড় থাকবে তার আগে মাইনাস সাইন। দেখো মাইনাস 15টা x থেকে যদি 8টা x বাদ দাও, দেখো মাইনাস 7টা x, তো মিলিয়ে যাচ্ছে। অথবা তুমি এখানে যে ছোটবেলায় যে নিয়ম শিখেছো সেই নিয়মে সলভ করতে পারো, অসুবিধা নেই। ইন্টিগ্রেশন অফ, আচ্ছা এখান থেকে কত কমন আসছে, দেখো 12x স্কয়ার মাইনাস 15x 8x মাইনাস 10, তো এখান থেকে দেখো 3x কমন আসছে, তো 3x কমন নাও, 3x কমন নিলে এটা হবে 4x মাইনাস 5, প্লাস এখান থেকে দেখো 2 কমন যাচ্ছে, তাহলে এটা হবে 4x মাইনাস ডিভাইডেড বাই 3x প্লাস 2। তাহলে যেটা পেলাম সেটা হচ্ছে ইন্টিগ্রেশন অফ 3x প্লাস 2 ইন্টু 4x মাইনাস 5 বাই 3x প্লাস 2 dx। তো a আর a ক্যান্সেল, তাহলে কি পড়ে থাকছে, সমান সমান ইন্টিগ্রেশন অফ 4x মাইনাস 5 dx। এবার কি করব, এবার ইন্টিগ্রেশন এর কাছে নিয়ে যাও, এর কাছে নিয়ে যাও, তাহলে ইন্টিগ্রেশন 4 কনস্ট্যান্ট বলে 4 বাইরে আসলো, x dx মাইনাস 5 কনস্ট্যান্ট বলে বাইরে আসলো 5 ইন্টিগ্রেশন dx। তাহলে x এর ইন্টিগ্রেশন দেখো এটা নিশ্চয়ই এরকম আছে, ইন্টিগ্রেশন অফ x টু দি পাওয়ার n dx। হ্যাঁ এটা কখন ভ্যালিড নয়, যখন n নট ইকুয়াল টু -1, এই কথাটা কিন্তু মনে রাখবে। হ্যাঁ এটা কত হবে, x টু দি পাওয়ার n প্লাস 1 বাই n প্লাস 1 প্লাস c।
তাহলে এর ক্ষেত্রে যেটা হবে 4 ইন্টু এক্স, দেখো 1 আছে তাই 1 প্লাস 1 হবে, আমি একবার লিখছি 1 প্লাস 1 বাই 1 প্লাস 1 মাইনাস 5 ইন্টিগ্রেশন অফ dx মানে x প্লাস c। তাহলে এই টাইপের যে কোশ্চেন উৎপাদন বিশ্লেষণ করে যেগুলো সলভ করতে হবে সেগুলো তোমাকে আমি হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি যাতে তোমার সুবিধা হয়। পাঁচ ছয় সাত আট নয় এই কটা অঙ্ক তোমার জন্য হোমওয়ার্ক। 10 তারিখ থেকে আমি করবো। এই কটা অঙ্ক তোমার জন্য হোমওয়ার্ক, যদি না করো অবশ্যই আমি করে দেবো, একটা ভিডিও দরকার হলে বানিয়ে দেবো, কিন্তু তোমরা চেষ্টা করো উৎপাদন বিশ্লেষণ করতে পারলেই হয়ে যাবে। এবার সব কটা উৎপাদন বিশ্লেষণ, আর ক্লাস বলা যেতে পারে ক্লাস 10-এর উৎপাদন বিশ্লেষণ আর ক্লাস 8 উৎপাদন বিশ্লেষণ। তো দেখো 10 দাগের কোশ্চেন যেটা আছে সেটা আমরা দেখবো। 10 দাগের কোশ্চেনে কি আছে, ইন্টিগ্রেশন অফ e to the power 6 log x minus e to the power 4 log x divided by e to the power 3 log x minus e to the power log x dx। তো আমরা যেটা জানি সেটা হচ্ছে e to the power log x equal to x, এখানে x এখানে যা থাকবে এখানে রেজাল্টে তাই হবে। তো দেখো আচ্ছা দেখো যে log, ধরো m log a এর মানে কি, এর মানে হচ্ছে log বেসটা অবশ্যই ই হতে হবে এর পাওয়ার m, ইন্টিগ্রেশনের ক্ষেত্রে বেসটা অবশ্যই ই হতে হবে লগের। তো এখানে লগের এখানে বেস কিছু নেই মানে ই আছে, ডেরিভেটিভের ক্ষেত্রে যা রুলস ছিল এখানেও তাই রুলস। কত হবে log x এর পাওয়ার 6 মাইনাস e টু দি পাওয়ার log x এর পাওয়ার 4 ডিভাইডেড বাই e টু দি পাওয়ার log x এর পাওয়ার 3 মাইনাস e টু দি পাওয়ার, আচ্ছা e টু দি পাওয়ার log x আছে, দেখো এটা e টু দি পাওয়ার log x, e টু দি পাওয়ার log x মানে কত x, এই e টু দি পাওয়ার log x ইকুয়াল টু কত x বসিয়ে দিয়েছি সঙ্গে এখানে আছে dx। আচ্ছা দেখো e টু দি পাওয়ার log এইটাকে মনে করো ক্যাপিটাল x, তাহলে e টু দি পাওয়ার log x মানে x, x মানে ক্যাপিটাল x, মানে এটা কত হবে ইন্টিগ্রেশন অফ x টু দি পাওয়ার 6 মাইনাস এখানে যা হবে e টু দি পাওয়ার log x, x মানে এটাকে মনে করো ক্যাপিটাল x, তাহলে ক্যাপিটাল x তাহলে কত হবে x টু দি পাওয়ার 4, আর এটা কত হবে x কিউব মাইনাস x। এই রুলস ফলো করলাম। এই দুটোর মধ্যে কমন কথা আছে x টু দি পাওয়ার 4, x টু দি পাওয়ার 4 কমন নিলে কত হবে x স্কয়ার মাইনাস ডিভাইডেড বাই, এখান থেকে x যদি কমন নাও তাহলে কত হবে x যদি কমন নাও এটা হবে x স্কয়ার মাইনাস x কমন গেছে dx। তো একে আর একে কেটে দাও, তাহলে x দিয়ে ভাগ করো কত হবে ইন্টিগ্রেশন অফ x কিউব dx, x টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই 3 প্লাস 1 বাই 3 প্লাস 1 প্লাস কোন ফর্মুলা integration of x to the power n dx equal to x to the power n plus 1 by n plus 1 plus c। এগারো দাগের যে কোশ্চেন আছে integration of e to the power 2x minus 1 minus e to the power 1 minus 2x divided by e to the power x plus 2। এটা কি হবে, এ তো সিঙ্গেল
তাহলে উৎপাদক বিশ্লেষণ করার কোনো প্রয়োজন নেই। এক কাজ করে এটা দিয়ে একে ভাগ করো, এটা দিয়ে একে ভাগ করো। ভাগ করলে কি হয়, যদি বেস সেম থাকে আমরা কি জানি, যেমন ধরো a টু দি পাওয়ার m, a টু দি পাওয়ার n, তাহলে এর বেস a, এর বেস a, তাহলে কি হবে a টু দি পাওয়ার m মাইনাস a। তাহলে এর ক্ষেত্রে কি কথা হবে, ইন্টিগ্রেশন অফ e টু দি পাওয়ার 2x minus 1 minus x plus 2 complete, minus e to the power 1 minus 2x minus of x plus 2। আজকে সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। ইন্টিগ্রেশন দেখো এটা কত হবে ক্যালকুলেশন করলে, e to the power 2x minus 1 minus x minus 2 minus e to the power 1 minus 2x minus x minus 2 dx। ইন্টিগ্রেশন, আচ্ছা এটা কত হবে দেখো, e to the power 2x থেকে x বিয়োগ করলে একটা x minus 3 e to the power x minus 3 মাইনাস e টু দি পাওয়ার, দেখো এটা হবে 1 থেকে মাইনাস 2, তার মানে এটা মাইনাস 3x হয়ে যাচ্ছে, মাইনাস 1 হবে আর কি ক্যালকুলেশন করলে। আচ্ছা দেখো যা বলছি ভালো করে শুনবে, ধরো a টু দি পাওয়ার m প্লাস n, এটা কি লেখা হয় a টু দি পাওয়ার m ইন্টু a টু দি পাওয়ার n। যদি এরকম থাকে a টু দি পাওয়ার m মাইনাস n, এটাকে এভাবে লেখা যায় a টু দি পাওয়ার m প্লাস অফ মাইনাস n, এটা কিভাবে লিখবো a টু দি পাওয়ার m ইন্টু a টু দি পাওয়ার মাইনাস n, এইভাবে লিখবো। এর শর্টকাট রুলস আছে, সেটাও তোমায় আমি বলে দেবো। তো আপাতত আমরা একবার অ্যান্সারটা না লিখে একবার কি অঙ্কটা আসছে সেটা দেখবো। তো যাক এটা ভালো করে দেখো, এটা দেখলে তুমি এই জায়গায় বুঝতে পারবে। আচ্ছা দেখো ইন্টিগ্রেশন দেখে এইভাবে লেখা যাবে, দেখো ওই ফর্মুলা অনুসারে, এই যে এই অনুসারে e টু দি পাওয়ার x ইন্টু e টু দি পাওয়ার মাইনাস 3 লেখা যাবে নিশ্চয়, মাইনাস এটা নিশ্চয়ই এরকম লেখা যাবে e টু দি পাওয়ার মাইনাস 3x ইন্টু e টু দি পাওয়ার মাইনাস 1। দেখো এই যে e টু দি পাওয়ার মাইনাস 3x মাইনাস 1 আছে, এটাকে এইভাবে লেখা যাবে e টু দি পাওয়ার মাইনাস 3x প্লাস মাইনাস 1, তার মানে কত হবে e টু দি পাওয়ার মাইনাস 3x ইন্টু e টু দি পাওয়ার মাইনাস এরকম, আর এটা মানে কি dx, a কনস্ট্যান্ট এও কনস্ট্যান্ট, তাহলে এরা বাইরে চলে আসবে। শর্টকাট রুলস এখন শিখতে হবে না, পরের চ্যাপ্টারে শেখাবো কি। এটা হবে e টু দি পাওয়ার মাইনাস 3 বাইরে গেল, ইন্টিগ্রেশন অফ e টু দি পাওয়ার x dx, এখান থেকে কনস্ট্যান্ট হচ্ছে e টু দি পাওয়ার মাইনাস 1, তো e টু দি মাইনাস অফ e টু দি পাওয়ার মাইনাস 1 বাইরে গেল, ইন্টিগ্রেশন অফ e টু দি পাওয়ার মাইনাস 3x dx। তাহলে কি পড়ে থাকছে, e টু দি পাওয়ার মাইনাস 3, e টু দি পাওয়ার x এর e টু দি পাওয়ার x তার ডেরিভেটিভ, e টু দি পাওয়ার x এর ডেরিভেটিভ বাই 1, এখানে একটু y x এর পাশে মাইনাস বলে 1 লেখার দরকার নেই, তাহলে টু মাইনাস 3 e টু দি পাওয়ার x মাইনাস e টু দি পাওয়ার মাইনাস 1। আচ্ছা e টু দি পাওয়ার মাইনাস 3x আমরা কি জানি, ইন্টিগ্রেশন অফ e টু দি পাওয়ার x dx ইকুয়াল টু e টু দি পাওয়ার x। তো এই ক্ষেত্রে কি হবে e টু দি পাওয়ার মাইনাস 3x একই হবে, এই যে সংখ্যাটা আছে সংখ্যাটা নিচে বসে সমস্ত ইন্টিগ্রেশন একই সঙ্গে কমপ্লিট করবে, একসঙ্গে কমপ্লিট না করলে কোনো ক্ষতি নেই, তোমার ইচ্ছা তোমার এগুলো একসঙ্গে কমপ্লিট করে নেবে সমস্ত ইন্টিগ্রেশন দিয়ে সবার লাস্টে সি বসে দেবে। নেক্সট কোশ্চেন যেটা আছে,
12 দাগের কোশ্চেন কি আছে, ইন্টিগ্রেশন অফ 8 তার পাওয়ার হচ্ছে 2 প্লাস এক্স প্লাস 2 ডিভাইডেড বাই 2 এর পাওয়ার x প্লাস 3 dx। একই কোশ্চেন আগেরটার মতন। তো এই সিঙ্গেল আছে, তো এটাকে দিয়ে তুমি একে ভাগ করতে পারো। তাহলে ভাগ করার জন্য দেখো সবার আগে এর বেস 2, এর বেস হচ্ছে 2, তাহলে এর বেস 2 তৈরি করে নেব। আর দেখো 8 এর পাওয়ার 2 প্লাস এক্স, একে লিখতে পারি 2 কিউব, 8 মানে কত 2 এর কিউব তার পাওয়ার 2 প্লাস এক্স। দেখো এবার আমরা কি জানি a টু দি পাওয়ার m তার পাওয়ার n ইকুয়াল টু কত হয় a টু দি পাওয়ার m। তো এটা কত হবে 2 টু দি পাওয়ার 3 দুগুণে 6 সঙ্গে 3। এটা হচ্ছে গুণ ফর্মুলার সাহায্যে পেলাম। এই m আর n কে গুণ করতে হয়। তো এখানে m আর n কত 3 আর 2 প্লাস এক্স, ওদের দুজনকে গুণ করার পর কত এসছে 6 প্লাস 3x। তো এই ক্ষেত্রে আমরা ডাইরেক্ট লিখছি 2 টু দি পাওয়ার 3x প্লাস 6 করে দিলাম, 6 প্লাস 3x আছে, প্লাস 2 বাই 2x প্লাস 3 dx। তাহলে এবার তুমি কি করবে, পাওয়ার পাওয়ারে বিয়োগ হবে, এটাকে এটা দিয়ে ভাগ করবে যখন, তখন কি হবে 2 টু দি পাওয়ার 3x প্লাস 6 মাইনাস x একবার বিয়োগ করে দিচ্ছি মাইনাস 3 আর প্লাস এটা হবে 2 তার পাওয়ার এখানে 1 আছে 1 মাইনাস x মাইনাস 3 dx। তাহলে ইন্টিগ্রেশন অফ এখানে কি পেলে, এখানে পেলে 2 টু দি পাওয়ার 2x এইটা, আর এখান থেকে পেলে প্লাস 3 প্লাস এখান থেকে পাচ্ছ 2 টু দি পাওয়ার মাইনাস x আর মাইনাস 3 প্লাস 1 মাইনাস 2 dx। তাহলে এবার দেখো একে ব্রেক করো আগের মতোই। তাহলে কথা হবে ইন্টিগ্রেশন অফ, এটা হবে 2 টু দি পাওয়ার 2x ইন্টু 2 টু দি পাওয়ার কিউব প্লাস আছে ভাগ করলাম, দেখো পাওয়ারে পাওয়ারে যোগ করো, দেখো এটাই চলে আসবে, বেস সেম আছে 2 2। এর ক্ষেত্রে কথা হবে প্লাস 2 টু দি পাওয়ার মাইনাস এক্স 2 টু দি পাওয়ার মাইনাস 2 dx। আর এর যখন ইন্টিগ্রেশন করতে যাবো 2 কিউব কনস্ট্যান্ট বলে বাইরে চলে আসছে, মানে 2 কিউব মানে কত 8, ইন্টিগ্রেশন অফ 2 টু দি পাওয়ার 2x dx প্লাস এই যে dx তো এখানে চলে আসছে আর কি, 2 টু দি পাওয়ার মাইনাস 2 বাইরে গেল, ইন্টিগ্রেশন অফ 2 টু দি পাওয়ার মাইনাস x। ইন্টিগ্রেশন অফ a টু দি পাওয়ার mx dx, এটা কি হয় a টু দি পাওয়ার mx বাই log a সঙ্গে এই যে m আছে m এখানে, তাহলে এর ক্ষেত্রে কথা হবে দেখো a টু দি পাওয়ার mx আকারে আছে, তাই কথা হবে 8 ইনটু 2 টু দি পাওয়ার mx, m কত 2 বাই log 2, এই যে 2 এর জন্য log 2, এই এর জন্য log এ হয়েছিল, এখানে a কত m কত m হচ্ছে 2, এখানে 2 প্লাস 2 টু দি পাওয়ার মাইনাস 2 আছে, 2 টু দি পাওয়ার মাইনাস 2 মানে 1 বাই 2 স্কয়ার, আর 2 টু দি পাওয়ার মাইনাস x, 2 টু দি পাওয়ার মাইনাস x এর ক্ষেত্রে কত হবে একই, যে এখানে যে রুলস আমরা ব্যবহার করব ওখানেও সেই একই রুলস ব্যবহার করব, সেটা কথা হবে 2 টু দি পাওয়ার মাইনাস x a টু দি পাওয়ার একই কথা হবে a কত 2 টু দি পাওয়ার মাইনাস x বাই log 2, আর এখানে মাইনাস x এ দেখো 2 টু দি পাওয়ার মাইনাস x এর মানে কি 2 টু দি পাওয়ার মাইনাস 1 গুণিত x, তাই তাহলে এই যে সংখ্যা কত আছে মাইনাস 1, তো এখানে আমরা কি করব এটা মাইনাস 1 করে দেব, সেই মাইনাসে প্লাস এখানে পরের লাইনে যেটা হবে 8, এটা যা আছে তাই বসাবে, মাইনাসে প্লাসে মাইনাস 1/4 2 টু দি পাওয়ার মাইনাস x, সেখানে সিটা লেখা হয়নি প্লাস